এটা আমার মূল্যায়ন। জি, অনেক ধন্যবাদ। এবার আমরা আরেকটা ব্যাপার আসি, সেটা আপনি জামায়াতের কথা বললেন। দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডাকসু সহ যে নির্বাচনগুলো হয়েছে, ছাত্র সংসদ যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে দেখতে পাচ্ছেন যে আপনার শিবির এককভাবে বেশি তাদের প্রাধান্য বিস্তার করতে পেরেছে, তাদের বিজয়ী হয়েছে ভিপি পদে এবং অন্যান্য পদে। এইটা কি কারণ? আপনার ওদের কি জনপ্রিয়তা বেড়েছে? কারণ এর আগে তারা তো গত 15 বছর কাজই করতে পারেন, হঠাৎ করে তাদের জনপ্রিয়তার কারণটা কি? এইটা একটু আপনি কি বলবেন আমাদেরকে? এখন আমরা যতটুক বুঝি, যতটুক মানি এবং জানি, শিবির যে কাজ করতে পারে না ইউনিভার্সিটিতে, ঠিক সেটা এখন বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে যে তারা সেসব গোপন কাজ করছে, যে তারা খুব গোপনীয়তার সাথে নিজেদেরকে লুকায়ে বলেন আর নিজেদেরকে আড়াল করে বলেন, তারা তাদের কার্যক্রম ঠিকই চালিয়ে গেছে। যেমন ছাত্র দলের ছেলেরা যারা ছিল, মেয়েরা যারা ছিল, ওরা কিন্তু ক্যাম্পাসে টিকতে পারে নাই, কারণ ওদের ফেসটা পরিষ্কার। কিন্তু শিবিরের যারা, ওরা যে টেকনিকটা অবলম্বন করেছে, এই টেকনিকটা অন্য কেউ বুঝতে পারে নাই। এবং এটা আমি বলবো যে অন্য লুকাছাপার কিছু না, এটা তাদের কৌশল ছিল, যে কৌশলের কারণে তারা এই 15 বছর মানে ভয় ভীতি থাকা সত্ত্বেও যেভাবে তারা অর্গানাইজড হয়ে গেছে ভিতরে, ঠিক ছাত্রলীগ চলে যাওয়ার পরে তারা তাদের মুভমেন্টটা ঠিকভাবেই বাইরে নিয়ে আসতে পারছে। এবং তাদের আচরণ, তাদের কথাবার্তা, ছাত্রীদের প্রতি তাদের যে ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ, প্লাস একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তাদের মধ্যে আছে, যার জন্যে যা করলে ছাত্রছাত্রীরা খুশি হয়, তারা ঠিক 1 বছরে এমনভাবে করেছে যা ছাত্র দলের ছেলেরা মেয়েরা বুঝতেই পারে নাই যে এটা করতে হয়। ওখানে একটা কাজ করার তো প্র্যাকটিস লাগবে। শিবিরের ছেলেদের যে ট্রেনিং, যে প্র্যাকটিস, যে অর্থ সাপ্লাই তারা পেয়েছে, এই সব কিছু মিলায়ে তাদের সততা এবং তাদের যে ইন্টিগ্রিটি, এটা বলবো ছাত্রছাত্রীরা লুফে নিয়েছে। এবং তারা যে 15 বছর অত্যাচার দেখেছে, আর হঠাৎ 1 বছরের মধ্যে এমন সহানুভূতিশীল একটা ছাত্র সংগঠন তাদের সামনে এসেছে, এটা দেখে তারা মুগ্ধ। এবং তারা ধরেই নিয়েছে যে ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য যদি কেউ কাজ করতে পারে, তাহলে সেটা শিবিরের ছেলেরাই করতে পারবে। এর শুধু ছেলে না, মেয়ে না, সবাই মিলেই কাজ করেছে। এবার দেখেন ওদের যে প্যানেলটা ছিল, এটা বলে নাই তো ছাত্র শিবিরের প্যানেল, এটা তারা একটা সমন্বিত প্যানেল করছে। এর মধ্যে পাহাড়ি ছেলেরা আছে, মেয়েরা আছে, অন্য ধর্মের লোক আছে, যারা কোনোদিন দল মত নির্বিশেষের বাইরে ছিল, তারাও তো এর সাথে যোগ দিয়েছে। এবং ওই যে ছাত্র শিবিরের প্রতি যে একটা মানুষের ধারণা যে তাদের সাথে কাজ করলেই হিজাব পড়তে হবে, এটা ধর্মীয় একটা আবরণ, আমি বলবো প্র্যাকটিস। এটা ইউনিভার্সিটিতে গেলেও মানুষ সে প্র্যাকটিস সামাজিকভাবে করে, তার পারিবারিক শিক্ষার থেকে করে। কিন্তু ওইখানে যাওয়ার পরে শিবিরের সাথে, ছেলেদের সাথে, মেয়েদের সাথে মেশার পরে অন্যান্য ছাত্রছাত্রীরাও তো দেখেছি, তারা ওদের সাথে তাল মিলিয়েই ড্রেস আপ করতে দেখলাম আমরা। যেখানে দেখলাম যে সারি সারি সকাল 6টার থেকে ভোটের লাইনে দাঁড়াইছে, কিন্তু 8টা বাজে ভোট কেন্দ্র ওপেন হবে, তারা তো 6টার থেকে ওখানে দাঁড়িয়ে আছে। তো ড্রোন দিয়ে যখন দেখাচ্ছে আমাদের সাংবাদিক ভাইরা, তখন আমরা অবাক হলাম যে এই ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় যে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে, ছাত্রীরা স্পেশালি 60 to 70% আমার দৃষ্টিতে যেটা পড়লো, সবাই হিজাব করা মেয়ে। এই যে মেয়েদের একটা স্রোত ছিল শিবিরের প্রতি, একটা ভালোবাসা, একটা আস্থা, এই আস্থাটা এবার সুন্দরভাবে কাজ করেছে ইউনিভার্সিটিগুলি।